হ্যালো বন্ধুরা, আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো পোস্ত সর্ষে দিয়ে পমফ্রেট মাছের ঝাল। এর আগেও আমি একটা পমফ্রেট মাছের রেসিপি শেয়ার করেছিলাম। তো বন্ধুরা, এই মাছটা কিন্তু সবাই পছন্দ করে। বাচ্চারা তো খুবই পছন্দ করে, বড়রাও খুব পছন্দ করে। একদম এক কাঁটার মাছ। প্রথম থেকে শেষ অবধি রেসিপিটা দেখতে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, এখানটা আমি নিয়ে নিয়েছি ৬টা পমফ্রেট মাছ। এখানটায় ৫০০-৬০০ মতন হবে পমফ্রেট মাছ। এর আগে আমি মাছ কাটা কিভাবে কাঁচি দিয়ে কেটেছিলাম তোমাদের দেখিয়ে দিয়েছি, তাই জন্য এবার আর কাটা দেখালাম না। তারপরে আমি মাছগুলো দেখো গোটাই আছে, কিন্তু শুধু চিড়ে দিয়েছি, ভেতরে সব ময়লা বের করে দিয়েছি। তারপর মাছটাকে ধুয়ে বেছে ভালো করে নিয়েছি, নিয়ে এবার আমি নুন হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে নেবো। প্রথমে একটু লেবু দিয়ে দিয়েছি, তারপরে হলুদ, একটু নুন, তারপরে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর লেবুটা দিয়েছি এই মাছে একটু আঁশটানি গন্ধ হয়, আর তেলটা দিয়েছি যাতে না ফাটে। কড়াই তেলের মধ্যে ছাড়লে কিন্তু এই মাছটা ফাটে, ওই জন্য তেল দিয়ে ভাজলে ফাটবে না। তারপরে একটা মশলা তৈরি করে নিচ্ছি। ১ চামচ পোস্ত, ১ চামচ কালো সর্ষে, ১ চামচ সাদা সর্ষে, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ৫-৬টা, আর একটু নুন। তো মিক্সিং জারে সব মশলা দিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটাকে পেস্ট করে নেবো। তোমরা চাইলে কালো সর্ষে দিয়েও করতে পারো, কি হলুদ সর্ষে দিয়েও, একরকম সর্ষে দিয়েও করতে পারো। আর দুরকম সর্ষে দিয়ে করলে টেস্টটা কিন্তু বেশি ভালো হয়। তারপর এখানটা একটা কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলেই রান্নাটা করব। দিয়ে মাছগুলো ছেড়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। একইভাবে আর মাছগুলোকেও এইভাবে ভেজে নেবো তেলের মধ্যে। তো এই মাছগুলো ছেড়ে দিলাম, দিয়ে এইগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আর এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব সহজভাবে হয়, খুব টেস্টি হয়। তোমরাও অনেক রকম ভাবে খেয়েছো, কিন্তু এই রান্নাটা একবার করে খেয়ে দেখবে, খুবই টেস্টি হয়। তারপর ওই তেলেতে ১ চামচ কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে দিলাম ২টো টমেটো কুচানো, দিয়ে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। নেওয়ার পরে এখানটা একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। নুন দিয়েও একটু ভালো করে ভেজে নেবো। টমেটোটা একটু নরম হয়ে গেলে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। হলুদটা দিয়ে একটু কষিয়ে নিই। তারপরে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পর ফুটে গেলে তারপরে যে পেস্টটা বানিয়ে রেখেছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। আর ঝালটা যে যার পরিমাণ মতন তোমরা যে যেরকম খাবে সেরকম দেবে। তারপরে এখানটা দিয়ে দেবো একটু মিক্সি ধুয়ে মশলা ধোয়া জলটা, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পরে ওপর দিয়ে যখন তেল ছাড়ছে, কাঁচা গন্ধটা সর্ষের চলে গেছে, তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তোমরা যে যেরকম গ্রেভিটা রাখতে চাও, কি ঝোলটা, সেইভাবে জলটা দেবে। দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে ভালো করে এবারে ফুটিয়ে নেবো। তো এখানটা দেখো ঝোলটা ফুটে গেছে তরকারির, আর টমেটোটাও একদম গলে গেছে, নরম হয়ে গেছে। এখানটা দেখো ঘন হয়ে গেছে গ্রেভিটা। তখন মাছগুলো দিয়ে দিচ্ছি, ভাজা মাছগুলো একটা একটা করে দিয়ে একটু ভালো করে ঝোলের মধ্যে চুবিয়ে দিচ্ছি গ্রেভিটার মধ্যে। তো এইখানটা দেখো চুবানোর পরে এবারে আমি দিয়ে দিচ্ছি চেরা ৩-৪টে কাঁচা লঙ্কা, দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নেবো আবার মাছটা দেওয়ার পরে। তো এবারে আবার ১-২ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখো কতটা ঝোলটা ঘন হয়ে গেছে। আর তারপরে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল আর কুচানো ধনেপাতা নামাবার আগে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। সর্ষে পোস্ত দিয়ে রেসিপিটা একদম রেডি, আমার কমপ্লিট। এবারে একটা পাত্র নিয়েছি পরিবেশন করার জন্যে। এবারে নামিয়ে নিচ্ছি পাত্রর মধ্যে, তুলে নিলাম। তো দেখতেই পেলে কত তাড়াতাড়ি, কত সহজভাবে এই সর্ষে পোস্ত যে রেসিপিটা কত সুন্দরভাবে করে নিলাম। তোমরা তো খেয়েছো পমফ্রেট মাছের অনেক রকম রেসিপি। একবার এইভাবে পোস্ত সর্ষে দিয়ে এরমভাবে একবার রেসিপি বানিয়ে পমফ্রেট মাছের খাবে, খুবই সুন্দর লাগে, খুব টেস্টি হয়। বন্ধুরা, আমি যেভাবে বানিয়েছি একবার আমার মতন বানিয়ে তোমরা খেও, আর কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। এই রেসিপিটা সবার সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর তোমরা কে কোথায় দিয়ে দেখছো আমাকে যদি কমেন্টে জানো, আমি তো তবেই তোমাদের ধন্যবাদ দিতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে, কি রেসিপিটা যদি ভালো লাগে, আমাকে কমেন্টে জানিও। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে, লাইক করে দেবে। আমার ইনস্টাগ্রামটা শ্যামলী নামে আছে, সেটাকেও কিন্তু তোমরা ফলো করো। আবার চলে আসি অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।